হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হতে যাচ্ছে আমরা মন্ট্রিয়ালের ওকা বিচে ঘুরতে গিয়েছিলাম, সেই ওকা বিচের ভ্রমণের ভিডিও। আর সেই সাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ওকা ভিলেজের এক পাশ থেকে মন্ট্রিয়ালের আরেক পাশে আসার জন্য হচ্ছে চমৎকার ফেরি। আরও দেখাবো জাদুঘর, লাইব্রেরি এবং সুন্দর একটা চার্চ। আশা করি আজকের ভ্রমণ আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমাদের ভ্রমণের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ভ্লগ। কিয়ান আস্তে আস্তে আমার কাছে আসতেছে। আসো 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 আসো। কিয়ান কিয়ান মাই সান কিয়ান হাসান। এই যে দেখো কি করে কোথা থেকে বালি উঠায়, কোথা থেকে বালি উঠায় রে। ও ড্যাডি রে দাও, ড্যাডি রে, ড্যাডি রে থ্রো, ড্যাডি গো, ড্যাডি কিয়ান গো, ড্যাডি। না না কান্দে না, গ্রুপ গ্রুপ করতেছে। ওরে বাবা রে, বৃষ্টি হলে আরো ভালো। বৃষ্টি হইলে আমি ভয় পাইছি। তুই বাচ্চা কাচ্চা নিয়ে জিনিসপত্র সব তুমি একলা পারবা না। এই যে পিছে আমার ব্যাগ, আমি একটু বসছি বিচের ভাই বানার জন্য। না বিচে আসছি, একটু না ভিজলে, বালিতে না বসলে কি ভালো লাগে। এই যে বালি, আচ্ছা তোমার বালিতে গোসল করে দিই না, এটা বালি উঠবো না, দিও না। এই যাইব গিয়ে, এগুলা তো স্পোর্টিভ শার্ট, এগুলা তো থাকে না। এখন তোমার ব্যাগনাও কান্দে। কেউ যদি নিয়ে যায় চশমার মতো। এই দেশে যাই ভালো, সুন্দর ব্যাগ ম্যাগ সারা গাড়ির ভিতরে রেখেছি সব। আমার ছেলে মেয়ে কোথায় গেছে দেখো, কত বড় বড় ঢেউ আসতেছে। ওই যে আমার বাচ্চুরা, বাচ্চু কাচ্চুরা। আব্বু বল নিয়ে আসবো, বল বল নিয়ে আসবো। ইলমু আমি বল নিয়ে আসি, বল নিয়ে আসি। হ্যাঁ এই জায়গাটা সাইডও না, আমি বসে থাকি। হ্যাঁ পরে কেউ এসব আর নিয়ে নেবে, বুঝছো? কি আনবে এদিকে না বসাই দাও, এটা বেটার হবে। ও বালি দিয়ে খেলুক ওইখানে, আমাদের জায়গাগুলা কাছে আছে। না না রান করা যায় না, এই পানি আগায় না পা সহজে। অ্যাটলিস্ট নামছে তো, ভয় পাইছে, বুঝছো না, ভয়টা কমাইছে। প্রত্যেকটা বিচে যায় বলছে গো হোম, গো হোম। Sit with daddy, sit with daddy. Sleep with daddy. Okay. Ooh, wow. This is the most weirdest thing I've ever seen. Can I go far? একা একা না, daddyর সাথে যাই। আমি না না না, যাও ইলমুর সাথে যাও। আমি কেন্দ্রে দেখি, তুমি ইলমুর সাথে যাও। এই পাশে পানি একটু বেশি নিচে।
হ্যাঁ, বসো বসো বসো, কেন বসো, সিট সিট সিট। এই যে আমার ছেলে মেয়েরা দূরে গেছে। ব্যাগ রেখে দিচ্ছি। দ্বীপপুঞ্জে, দ্বীপপুঞ্জে অনেক বড়। আমি তো একদিকে আমার পরিবারের সদস্যদের দিকে নজর রাখতেছিলাম, আরেকদিকে আমার ব্লগের জন্য একটু করে ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে দেখি যে একটা সাদা কাপল এসে হাঁসের মতো একটা টিউব নিয়ে নেমে পড়লো পানিতে। ওরা এই হাঁসের উপরে চড়ে সারা নদীতে সাঁতার কাটবে আনন্দে গা ভাসিয়ে। কিন্তু দেখেন ভাগ্যের কি পরিহাস, ওরা ওদের এই হাঁস টিউবটাকে ফুলাতেও পারে নাই আর নদীর বুকে সাঁতারও কাটতে পারে নাই। ওদের ধস্তাধস্তিতে হাঁসটা কোনো এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। আর আমি এই দিকে আবারও আমার ভিডিওতে মনোযোগ দিচ্ছিলাম আর আমার পরিবারের সদস্যদের দিকে খেয়াল রাখছিলাম। আবার ফাঁকে ফাঁকে ওদেরকেও দেখছিলাম যে ওরা কি করছে না করছে, হাঁসটার কি অবস্থা। পরিশেষে দেখা গেল যে ওরা আর হাঁসটা ফুলাতে পারে নাই আর নদীর বুকে হাঁসের ঘাড়ে চড়ে সাঁতারও কাটতে পারে নাই। তারপরে এক ফাঁকে দেখলাম যে ওরা দুজন দাঁড়িয়ে আছে, হাঁসটাকে ভাঁজ করে ওদের মানে যে জায়গায় ওরা জায়গা করে নিয়েছিল উপরে সেখানে রেখে এসেছে। আর এইদিকে আমার ছেলে এর আগে কয়েকটা বিচে গিয়েছি, সাঁতার কাটতে চাইনি, নামতে চাইনি। এই একটা মাত্র বিচ, এখানে এসে সে মনের সুখে আত্মহারা হয়ে গিয়েছে, সাঁতার কাটা থামাবে না আর আসবেই না উপরে। তো আমার হাজব্যান্ড অনেক জোরাজোরি করছিল উপরে চলে আসার জন্য। এইদিকে সিকিউরিটি মহিলা বাঁশি বাজানো শুরু করে দিয়েছে, সবাইকে উপরে আসতে বলছে, কারণ হঠাৎ করে আচমকা একটা মানে ঝড় শুরু হয়েছে, কালো হয়ে এসেছিল আকাশ। তো আমি সেই ফাঁকে ভিডিও করতে পারি নাই, কারণ আমাদের গাট্টি বুসকা গোল করে সব কিছু অ্যারেঞ্জ করে আমাদেরকে গাড়ির দিকে রওনা দিতে হবে। তাই আমরা সব কিছু যত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করতে হয় তত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে গাড়ির দিকে রওনা দিলাম। আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়েছে অনেক তাড়াতাড়ি। বৃষ্টি নামতেছে, দেখে দেখো সবাই চলে আসতেছে। কিয়ান এই পানি দিয়ে কি করতেছে? So I can't go again. বিচে গোসল করে আমার ছেলের আর মেয়ের মন ভরে নাই। ওদেরকে আশ্বাস দিলাম যে ওকে আমরা আবার আরেকদিন আসবো, ঝড় শুরু না হলে তো আমরা আরও কিছুক্ষণ এখানে থাকতে পারতাম, একটু রিল্যাক্স করে তারপরে আরাম আয়েশ করে বাসার দিকে রওনা দিতাম। তো ঝড় থেমে যাওয়ার পর আমরা আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা আরেকটা জায়গায় ঘুরে আসি। এই ওকা স্ট্রিটের উপর দিয়ে আরও একটা সুন্দর জায়গা আছে, সেখানে আমাদেরকে নিয়ে আসলো। এখানে একটা মিউজিয়াম আছে, চার্চ আছে, তারপর বাংলাদেশে যেমন ফেরি আছে, আমাদের মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর ধলেশ্বরী মুন্সিগঞ্জ থেকে মুক্তারপুরের ওই পারে যাওয়ার জন্য যেমন একটা ফেরি থাকে, সেই ফেরিও আছে। সেগুলো দেখার জন্য আমরা চলে আসলাম এই যে সুন্দর এই জায়গাটাতে। এটা একটা জাদুঘর, আর এটা হচ্ছে বিবলিওটেক লাইব্রেরি, আর এটা একটা জাদুঘর, আর এটা একটা চার্চ দেখা যাচ্ছে না, এই যে চার্চ। চার্চটা দেখতে অনেক সুন্দর, ক্যামেরা ব্যাক করে দেই। চার্চটা অনেক সুন্দর, এটা চার্চ, এটা একটা মিউজিয়াম, আর এটা হচ্ছে লাইব্রেরি। আর এখানে একটা ফ্রি পিয়ানো আছে, একজন বাজাইতেছে আর আমার ছেলে পাগল হয়ে গেছে। কি ডিস্টার্ব করবো মানুষে? আমরা দুইজনে যেহেতু মুন্সিগঞ্জের ছেলে মেয়ে, তো আমাদের অবশ্যই ফেরিটা খুব কাছে টানে। এই জন্য আমার হাজব্যান্ড বলতেছিল যে চলো ফেরির সাথে যে একটা ছবি তুলে আসি। তো আমি বললাম পরে তুলবো। এই তো আমরা ফেরিঘাটে চলে এসেছি। এখানকার হিস্টোরি এখানে তুলে ধরে। ওকা এখানে কি কি আছে?
Lokua Adoka. Leke. Loke. Loke Adoka. Construction. Burot Post. Traversier. ফেরিতে উঠতে পারি আর না পারি, কিন্তু এই পিকচার ফ্রেমটাতে ছবি তুলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা অনেক ফান করেছি এখানে। ওই যে লাভলে আপাদের নিয়ে না, এই পাশ দিয়ে এইভাবে এই যে ফেরি, এই আর কাছে যাও না বেশি। আমরা অনেক আগে একবার ওকাতে আসতাম, তখন আমাদের অন্য একটা গাড়ি ছিল না, চিনতাম না অত বেশি রাস্তাঘাট। এই যে এই পিকচার ফ্রেমটাতে দাঁড়িয়ে যে পিছনে চার্চের যে সিনারিটা, এটা সহ ছবি কিন্তু খুবই সুন্দর আসে। আর পুরো এই সাইডটা দেখা যায়, খুবই ভালো লাগতেছিল আমার কাছে পিছনের ভিউটা পিকচার ফ্রেম থেকে। ছবি তোলার জন্য একটা ফ্রেম সাজা রাখছে। আর এই যে এটা হয়েছে ফেরি বলি না আমরা বাংলাদেশে, ত্রাভার্স দোকা। এক পাশ থেকে এই পাশ থেকে ওই যে ওই পাশে নিয়ে যায়। সুন্দর না? না আসলে এত সুন্দর একটা ভিউ পাইতাম না। না কি সমস্যা এখানে? প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয়, আবার অনেক কিছু কেড়েও নেয়। যেমন আচমকা ঝড় শুরু হওয়াতে আমার ছেলে মেয়ে মন ভরে সাঁতার কাটতে পারে নাই, কিন্তু অন্যদিকে দেখেন ঝড়ের পরে আমরা কত সুন্দর একটা জায়গায় ঘুরে গেলাম। খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও আমাদের আজকের এই ওকা বিচে ভ্রমণের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে, কিংবা এরকম কোনো ট্রাভেল ভিডিওতে। সে পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।